আজকের আলোচনায় সবাইকে প্রথমে ওয়েলকাম জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের আলোচনা অষ্টম পর্ব। আজকে অষ্টম পর্ব আমাদের আলোচনা চলবে বা হবে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে কলকাতা বিজ্ঞান কলেজ, যেটা প্রতিষ্ঠাতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এখানে এই কলেজটা প্রতিষ্ঠার জন্যে তিনি যে গবেষণার নতুন একটা দিক উন্মোচন করেছিলেন বা ভারতীয় গবেষকদের স্বাধীনভাবে গবেষণা করার একটা সুযোগ করে দিয়েছিলেন, সেই গবেষণাগার নিয়ে আলোচনা। এবং এই গবেষণাগার তিনি প্রখ্যাত মনীষী বা দুজন আইনবিদ এখানে তাকে এই কলেজটি বা গবেষণাগারটি নির্মাণের জন্য সহযোগিতা করেছিলেন। একজন হচ্ছে তারকনাথ পালিত আর একজন হচ্ছে রাসবিহারী ঘোষ। এই দুজন আইনবিদ তাকে আর্থিকভাবে অনেকটাই সহায়তা করেছিলেন, যেটা তার পক্ষে এই কলেজ বা গবেষণাগারটি নির্মাণ করা খুবই সহজ হয়ে গিয়েছিল। তাহলে এই কলেজটা সম্পর্কে আমরা জেনে নিই। তো আশুতোষ মুখোপাধ্যায়কে আরেকটা নামে আমরা জানি, সেটা হচ্ছে বাংলার বাঘ বলা হয়। এই বিজ্ঞান কলেজের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই বিজ্ঞান কলেজের আরেকটা নাম। তো কলেজ নিয়ে আমরা যে বিষয়গুলো আমি লিখেছি, যেহেতু তোমাদের 4 নম্বরে থাকে, তাই 4 নম্বরের বিষয়টা এখানে দেখে নিই। যেমন একটা হচ্ছে ভূমিকা লিখেছি, 19 শতকে বাংলায় প্রতিষ্ঠিত বিজ্ঞান কলেজের মধ্যে অন্যতম ছিল কলকাতা বিজ্ঞান কলেজ। এই বিজ্ঞান কলেজ বাংলায় বিজ্ঞান চর্চার অনুকূল পরিবেশ তৈরি করেছিল, এটা ভূমিকাতে লিখতে পারবে। প্রতিষ্ঠা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1914 খ্রিস্টাব্দে 27 মার্চ কলকাতা বিজ্ঞান কলেজ বা ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা করেন। এই কলেজ প্রতিষ্ঠায় বহু মনীষী আর্থিক সাহায্য করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আইনবিদ তারকনাথ পালিত এবং আইনবিদ রাসবিহারী ঘোষ। তারা যৌথ উদ্যোগে 37.5 লক্ষ টাকা এবং জমি দান করেছিলেন। এই দুজন আইনবিদ সাহায্য মানে অনেকটাই সাহায্য করেছিলেন। তারা টাকা দিয়েছিলেন 37.5 লক্ষ টাকা এবং জমিও এই কলেজ বা গবেষণাগার নির্মাণের জন্য দান করেছিলেন। এরপরে আছে পটভূমি। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করলে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন গড়ে ওঠে। তাই এই সময় বিজ্ঞান চর্চার প্রসারের উদ্যোগ গ্রহণ করা হয়। যখন লর্ড কার্জন বাংলাটাকে বিভক্ত করেছিলেন, হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরির পরিকল্পনা করেছিলেন, সেই সময়ে অনেক দেশীয় যেমন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, তেমনি অনেক ভারতীয় বা বাংলার গবেষকরা যাতে গবেষণা কাজটি এগিয়ে যেতে পারেন, সেই জন্য অনেক ভারতীয় গবেষকরা এগিয়ে এসেছিলেন। তিনিও এই যে স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তিনিও ভারতীয় গবেষকদের তিনি গবেষণার বা বিজ্ঞান চর্চার প্রসার জন্য এই বিজ্ঞান কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজ ক্যাম্পাস, এই কলেজের দুটো ক্যাম্পাস ছিল। একটি হলো রাজাবাজার সায়েন্স কলেজ, যেটা পরবর্তী সময় রাসবিহারী নামে পরিচিত হয়, রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ, এবং অপর ক্যাম্পাসটি বালিগঞ্জ সায়েন্স কলেজ, যা পরবর্তী সময় তারকনাথ পালিত যে টাকা দিয়েছিলেন এর নামেও এখানে হয়েছিল তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ। মানে সায়েন্স কলেজ রবালীগঞ্জের যে ক্যাম্পাস, সেটা তারকনাথ পালিতের নামে পরবর্তী সময়ে পরিচিতি লাভ করে। 1916 খ্রিস্টাব্দে আচার্য প্রফুল্লচন্দ্র রসায়নের অধ্যাপক নিযুক্ত হন এবং 1924 খ্রিস্টাব্দে ভারতের প্রথম বিজ্ঞান পত্রিকা প্রকাশ হয়েছিল, জার্নাল অফ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি। আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই কলেজের সঙ্গে যুক্ত হওয়ার পরেই একটা বিজ্ঞান বিষয়ক প্রথম পত্রিকা প্রকাশ করা হয়েছিল, যে পত্রিকার নাম হচ্ছে জার্নাল অফ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি। এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায় একটা প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গল কেমিক্যাল। প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। বেঙ্গল কেমিক্যাল একটা কারখানা তিনি স্থাপন করেছিলেন। পঠন পাঠন, এই কলেজে যেসব বিষয়ে শিক্ষা দেওয়া হতো তার মধ্যে উল্লেখযোগ্য হলো পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা প্রভৃতি বিষয়গুলো এখানে গবেষণা করা হতো বা পাঠ দেওয়া হতো। গবেষক ছাত্র ছিলেন, গবেষক ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, নীলরতন ধর, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, প্রিয়তারঞ্জন রায় প্রমুখ কৃতি ছাত্র এখানে এই কলেজে তারা গবেষক ছিলেন বা গবেষণা করতেন।
প্রখ্যাত শিক্ষক কারা? না, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কট রমন যে নামে যাকে আমরা চিনি, মেঘনা শাহ, সত্যেন্দ্রনাথ বসু, শিশির কুমার মিত্র প্রমুখ। অর্থাৎ যারা এখানকার গবেষক ছাত্র ছিলেন পরবর্তী সময়ে তারাই এখানে অধ্যাপনার কাজ করতেন। তারপর যে উপসংহার কি লিখেছে, ভারতে বিজ্ঞান শিক্ষার প্রসারের ক্ষেত্রে কলকাতা বিজ্ঞান কলেজের গুরুত্ব অপরিসীম। দেশে বিজ্ঞান শিক্ষার প্রসারে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ছিল পথপ্রদর্শক। এই বিষয়টা তোমরা উপসংহারে লিখতে পারবে। এটা ছিল কলকাতা বিজ্ঞান কলেজ বা বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কতখানি ছিল। এটা 1914 সালে, এটা মনে রাখবে, 1914 27 মার্চ প্রতিষ্ঠা হয়েছিল, স্যার আশুতোষ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন। এরপর হচ্ছে বসু বিজ্ঞান মন্দির বা দা বোস ইনস্টিটিউট, যে ভারতের বা বিশ্বের একটা অন্যতম স্বনামধন্য একটা গবেষণাগার, যেটা হচ্ছে বসু বিজ্ঞান মন্দির, পরবর্তী সময়ে দা বোস ইনস্টিটিউট এই নামে পরিচিতি লাভ করে। সেটা প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায় 1917। কলকাতা বিজ্ঞান কলেজ 1914, এটা 1917। এর প্রতিষ্ঠা করেছিলেন না বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তাহলে এই বিষয়টা নিয়ে কি লিখতে হবে? ভূমিকা 19 শতকে ভারতে বিজ্ঞান চর্চার অন্যতম প্রতিষ্ঠান হলো 1917 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দির। প্রধানত জীব ও জড়বস্তু নিয়ে গবেষণা করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। বর্তমানে এটি দা বোস ইনস্টিটিউট নামে পরিচিত লাভ করে, যেটা বললাম বোস ইনস্টিটিউট পরবর্তী সময় নাম হয়েছিল। এটি বিশ্বের প্রথম সারির গবেষণা কেন্দ্র, সারা বিশ্বের একটা প্রথম সারির গবেষণা কেন্দ্র হিসাবে খ্যাতি অর্জন করেছিল এই দা বোস ইনস্টিটিউট বা বসু বিজ্ঞান মন্দির। প্রতিষ্ঠা, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু লন্ডনে রয়্যাল সোসাইটির অনুকরণে একটি গবেষণাগার তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন। 1917 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনা ছেড়ে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। প্রধান উদ্দেশ্য ছিল বিজ্ঞানের অগ্রগতি এবং প্রসার ঘটানো, স্বাধীনভাবে গবেষণা করা। এই গবেষণাগারটি নির্মাণের জন্য পৈতৃক সম্পত্তি, নিজের অর্জিত অর্থ ব্যয় করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী তাকে আর্থিক সাহায্য করেন। এখানে তিনি যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বা মহারাজা কাশিম বাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী তাকেও আর্থিক সাহায্য করেছিলেন। এছাড়া নিজের পৈতৃক সম্পত্তি, বাবার সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছিলেন এবং তার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার কালে যে অর্থ অর্জন করেছিলেন সেই অর্থ তিনি এই বসু বিজ্ঞান মন্দিরের ক্ষেত্রে তিনি ব্যয় করেছিলেন। ঠিক আছে, এরপর হচ্ছে পাঠ্য বিষয়। কি কি এখানে বিষয় পড়ানো হতো? পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, উদ্ভিদবিদ্যা, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োফিজিক্স, পরিবেশ বিজ্ঞান প্রভৃতি বিষয় এখানে কিন্তু পাঠদান অথবা গবেষণা করা হতো এইসব বিষয়ে। আবিষ্কার, দীর্ঘ গবেষণার পর আবিষ্কার করেন ক্রেস্কোগ্রাফ যন্ত্র। এর সাহায্যে প্রমাণ করেন গাছেরও প্রাণ ও অনুভূতি আছে। এই আবিষ্কার থেকে জগৎ বিখ্যাত করে তোলেন। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু একটা যন্ত্র আবিষ্কার করেন, যেটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ যন্ত্র। যে উদ্ভিদেরও প্রাণ আছে এবং উদ্ভিদ উত্তেজনায় সাড়া দেয়, যে যন্ত্রের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করে দিয়েছিলেন এবং জগৎ বিখ্যাত বিজ্ঞানী হিসেবে তিনি পরিচিতি লাভ করেছিলেন। এছাড়া প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনাকালে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ এবং বেতার যন্ত্র আবিষ্কার করেন। তিনি যখন প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনা করতেন তখন প্রথম পর্যায়ে যেটা বলা হচ্ছে, প্রথম পর্যায়ে তিনি যেটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ এবং বেতার যন্ত্র। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কি সেটা না, সেটা হচ্ছে যে তারবিহীন একটা যন্ত্র, যেটা তারবিহীন সংকেত পাঠানোর একটা যন্ত্র। আর বেতার যন্ত্র মানে রেডিও। এই দুটো তিনি আবিষ্কার করেছিলেন, কিন্তু বাস্তবে স্বীকৃতি না পাওয়ার জন্য তিনি কিন্তু এই যন্ত্রের আবিষ্কারক হিসাবে মানে পরিচিতি লাভ করেননি, কিন্তু বাস্তবে তিনি আবিষ্কারক ছিলেন। ঠিক আছে, এরপরে হচ্ছে এছাড়া উদ্ভিদের উত্তেজনার বেগ নিরূপণকারী যন্ত্র রিজোনাস রেকর্ডার যন্ত্র আবিষ্কার করেছিলেন। আন্তর্জাতিক খ্যাতি কিসে লাভ করেছিলেন? বিজ্ঞান গবেষণার অসামান্য অবদানের জন্য ব্রিটিশ সরকার তাকে নাইটহুড ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ সায়েন্স আর 1920 খ্রিস্টাব্দে লন্ডনে রয়্যাল সোসাইটির সদস্য পদ লাভ করেছিলেন। যে খ্যাতিগুলো অর্জন করেছিলেন সেটা হচ্ছে যে ব্রিটিশ সরকার থেকে নাইটহুড এই উপাধি তিনি দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকার থেকে, এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ সায়েন্স কখন দিয়েছিল না, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ এবং বেতার যন্ত্র আবিষ্কারের পরে ডক্টর অফ সায়েন্স এই উপাধি তিনি পেয়েছিলেন। এবং 1920 সালে লন্ডনের বিখ্যাত একটা গবেষণাগার রয়্যাল সোসাইটির সদস্য পদ তিনি লাভ করেছিলেন। এই খ্যাতিগুলো তিনি অর্জন করেন। এরপরে হচ্ছে যে উপসংহার, ভারতে বিজ্ঞান চর্চা ও গবেষণার উন্নয়নে আচার্য জগদীশ চন্দ্র বসু
ও তার প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দিরের গুরুত্ব অপরিসীম। এই প্রতিষ্ঠানের হাত ধরেই ভারতীয় বিজ্ঞানের গবেষণা ও চর্চা নতুন ধারায় প্রবাহিত হয়। একটা নতুন ধারায় প্রবাহিত হয়েছিল, নতুন দিক উন্মোচিত হয়েছিল এবং ভারতীয় গবেষণাগাররা স্বাধীনভাবে গবেষণা কাজটি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তারা স্বাধীনভাবে গবেষণা করতে পারতেন এই বসু বিজ্ঞান মন্দিরের মাধ্যমে। ঠিক আছে, এই ছিল কলকাতা বিজ্ঞান কলেজ এবং বসু বিজ্ঞান মন্দির, এই দুটো 4 নাম্বার প্রশ্নের উত্তর। এখানে কিছু শর্ট কোয়েশ্চেন আছে। বাংলা ভাষায় অভ্যুক্ত নামক গ্রন্থ রচনা করেন, অর্থাৎ জগদীশ চন্দ্র বসু বাংলা ভাষায় একটা বই রচনা করেছিলেন অভ্যুক্ত, এটা বাংলা ভাষায় তিনি রচনা করেছিলেন। একটা হচ্ছে ব্রোমাইড নামক বিষ, ব্রোমাইড নামক বিষ যেটা আবিষ্কার, সেটা হচ্ছে যে তিনি আবিষ্কার করেছিলেন বা প্রমাণ করেছিলেন এই ব্রোমাইড নামক বিষ যদি গাছের মধ্যে দেওয়া হয় তাহলে গাছ কুকড়ে যাবে এবং ধীরে ধীরে মারা যাবে। সেই বিষটার নাম হচ্ছে ব্রোমাইড বিষ। এই এটার আবিষ্কারের কারণেও তিনি কিন্তু বিশ্ববিখ্যাত একটা বিজ্ঞানী হিসাবে পরিচিতি লাভ করেন। এরপরে হচ্ছে যে বসু বিজ্ঞানের প্রতীক, বসু বিজ্ঞানের প্রতীক হচ্ছে বজ্র, ব বর্গীজ রফলা, বজ্র। ঠিক আছে, এখানে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় নিয়ে কিছু যেমন হচ্ছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন। তিনি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন কারখানা, মার্কিউরাস নাইট্রাইট এটা আবিষ্কার করেছিলেন। এবং হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি, হিস্টোরি হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি একটা বই লিখেছিলেন, যেটা বাংলা হচ্ছে হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস, হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস বা হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি, এই বইটাও তিনি লিখেছিলেন। আরেকটা বেঙ্গল কেমিক্যাল ছাড়া আরেকটা কারখানা স্থাপন করেছিলেন, সেটা হচ্ছে যে যেটার কারণে রাসায়নিক দ্রব্য এবং ওষুধ, রাসায়নিক দ্রব্য এবং ওষুধ প্রস্তুতির জন্য বা তৈরির জন্য একটা কারখানা নির্মাণ করেছিলেন, সেটা হচ্ছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড, 1898 খ্রিস্টাব্দে এই কারখানা, মানে দুটো কারখানা, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এন্ড লিমিটেড, স্বদেশী আন্দোলনের যুগে এই কারখানাটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেটা হচ্ছে রাসায়নিক দ্রব্য এবং ঔষধ নির্মাণের জন্য এই কারখানাটি স্থাপন করেন। ঠিক আছে, এই ছিল আজকের বিষয়। এরপরে আমাদের আলোচনা হবে জাতীয় শিক্ষা বা পরিষদ, জাতীয় শিক্ষা পরিষদ, যেটা 1906 সালে প্রতিষ্ঠা হয়েছিল বঙ্গভঙ্গের পরে বা বঙ্গভঙ্গের প্রাককালেই এই শিক্ষা পরিষদটি গঠন করা হয়। কেন হয়েছিল, উদ্দেশ্য কি ছিল, কেন ব্যর্থ হয়েছিল, কারা এর সঙ্গে জড়িত ছিলেন, সবটাই আলোচনা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে অন্যদিনের মতো আজকে জানাচ্ছি গুড নাইট, সবাইকে গুড নাইট জানালাম। এবং আলোচনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, বন্ধুদের সুযোগ দেবে শেয়ারের মাধ্যমে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত।